আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা। দেশ ও প্রবাসের প্রিয় ভাইদেরকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকটি বছরই কোনো না কোনো কারণে ব্যথায় ব্যথিত হয়ে থাকি সব সময়। একজন মুসলমান হিসাবে প্রত্যেকটা পাড়া প্রতিবেশী অথবা প্রত্যেকটা মানুষের ব্যথায় নিজেও ব্যথিত হতে হয়। সেটা হচ্ছে একজন মুমিন মুসলমানদের চলাফেরার আদর্শ। প্রিয় দর্শক, আপনারা তো অনলাইন জগতে দেখেছেন লঞ্চঘাটে ফেরিঘাটে যে ঘটনাটা ঘটেছে। একটি বোন প্রেগনেন্ট অবস্থায় হসপিটালে ভর্তি অবস্থায় আছে, আর ওনার যে হাজব্যান্ড ও মারা গেছে। আপনারা দেখেছেন সেই ভয়াবহ অ্যাক্সিডেন্ট কিভাবে পুরোটা শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। প্রিয় দর্শক, জাস্ট একটি কারণে আমরা আজ ভালো নেই। তার কারণ প্রত্যেকটি বছর মানুষ লঞ্চঘাট, বাস টার্মিনালে, হাই রোডে বাইক দুর্ঘটনা, রেলওয়ে ট্রেন দুর্ঘটনা, এভাবে একের পর এক প্রাণ চলে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যে বাড়িতে যাবেন, আপনারা যে কোনো জায়গায় সফরে বের হবেন, আপনারা আল্লাহ তাআলার কিছু বিধিবিধান আছে মেনে তারপর প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চলাফেরা আপনি করবেন। তবেই আল্লাহ তাআলা আশা করি আপনাদেরকে সকল বালা মুসিবত। আপনাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে মালাকুল মউত প্রতিদিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আমাদেরকে ডাকতে থাকে। আল্লাহ তাআলার কাছ থেকে যখন অর্ডার চলে আসবে তখনই চলে যাব। আবার কিছু কিছু মৃত্যু আমাদের অতিরঞ্জিততার কারণে আমরা আমাদের মৃত্যুকে খুব কাছাকাছি ডেকে নিয়ে আসি। সেই জিনিসটা হচ্ছে লঞ্চঘাটের যে ঘটনাটা, সেটা লঞ্চ যে চালায় ওনারও কিছু দোষ, আবার যেই নৌকাগুলি দিয়ে লঞ্চ ছেড়ে দেওয়ার পর আবার যে পৌঁছে যায় যে নৌকাগুলি দিয়ে, সেই নৌকাগুলিরও দোষ আছে। টোটাল মিলিয়ে যারা যাত্রী তাদেরও উগ্র একেবারে কখন বাড়িতে যাবে, অতিরিক্ত আনন্দ উল্লাস, পৃথিবীর মায়া মায়া। তো এদিকে যাত্রীরও কিছু দোষ আছে। সব কিছু মিলিয়ে আমরা জাতি হিসাবে আজ কলঙ্কিত, কারণ আমরা ইসলাম থেকে অনেকটা দূরত্ব আছি। আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আমরা বেঈমান কাফেরদের মতন হয়ে আছি, যার কারণে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সিচুয়েশন আমরা বিপদগামী হচ্ছে।